আমাদের উত্তরবঙ্গের ভারতীয় জনতা পার্টির অনেক বিধায়ক বৃন্দরা এখানে আমার কাছে এসেছেন যে কিছু মানুষ বিশ্ববন্দিত আমাদের পরম সম্মানীয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে দু একজন প্রকাশ্যে আর অনেকে বলবো না গুটি কতক নেতাজি সুভাষচন্দ্র বসুকে একজন প্রকৃত দেশপ্রেমিক ও ভারতবর্ষের স্বাধীনতা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রধান স্থপতি হিসেবে প্রত্যেকেই স্বীকার করে আপামর মানুষ। আমরা এই বিষয়ে লক্ষ্য রেখেছিলাম। আমার সঙ্গে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তাজি রয়েছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার অজয় রানাডে রয়েছেন। আমরা পরিষ্কারভাবে আমাদের সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি। মিস্টার সঞ্জয় সিং আছেন ডিজি সাইবার, এবং ওখানে অশোক প্রসাদও আছেন, তাকে ডিজিপি সাহেব নির্দেশ দেবেন যারা সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অধিবাসীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে সমর্থন করি এবং মূলত যারা এসেছেন উত্তরবঙ্গের তারা সবাই রাষ্ট্রবাদী দেশপ্রেমিক। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক। এবং আমি যারা দুঃসাহস দেখিয়েছেন তাদের কাছে অনুরোধ করব, অনুরোধ ঠিক নয়, পরামর্শ দেব। একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন এই দুঃসাহস ভালো না, এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে হুঁশিয়ারি দিলেন, যারা যারা নেতাজির অপমান করছেন তাদেরকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে ঘোষণা করলেন যে যারা যারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য সোশ্যাল মিডিয়ায় নেতাজির নামে কুরুচিকর মন্তব্য করে, অপমানজনিত বক্তব্য করে শেয়ার করছেন, তারাকে কেউ ছাড় পাবেন না। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাইবার ক্রাইমের পুলিশকে এই নির্দেশ দিয়েছেন। নেতাজির অপমানজনিত ভিডিও যারা শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে তারাকে গ্রেফতার করুন, আইনি ব্যবস্থা নেন। উত্তরবঙ্গের অনেক বিধায়কগণ নেতাজির এই অপমানজনিত ভিডিও দেখেছে, তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দাবি জানিয়েছেন যে যারা যারা এই নেতাজির অপমানজনিত ভিডিও যারা শেয়ার করছে তাদের শাস্তি হোক। এই মুখ্যমন্ত্রীর কাছে উত্তরবঙ্গের বিধায়কগণ দাবি করেছে এবং মুখ্যমন্ত্রী দ্রুততার মাধ্যমে অ্যাকশন নিয়েছেন যে একজন প্রকৃত দেশপ্রেমিক, দেশ নায়ক, বীর বিপ্লবী, ভারত মাতার বীর সন্তান, তাকে নিয়ে যদি অপমানজনিত ভিডিও করেন
শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য, তাহলে এই হিন্দুস্তান তারাকে ছাড়বে না। কারো নেতাজির অপছন্দ হতে পারে, কিন্তু তাও বলে কি সোশ্যাল মিডিয়ায় নেতাজির অপমানজনিত ভিডিও কুকথা বলে শেয়ার করবে? এটা হতে পারে না। তাই পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, দ্রুততার মাধ্যমে যারা ভিডিও শেয়ার করছেন তারাকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় আনুন। ডিলেট করেছে যারা যারা ডিলেট করেছে তারাও ছাড় পাবেন না, তারাও গ্রেপ্তার হবেন। কিছু রাজনৈতিক দল নেতাজির অপমান করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। যিনি মহান বিপ্লবী নেতাজি, এই দেশের গর্ব, তাকে কুরুচিকর মন্তব্য করলে তার উপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত মাতার গর্ব সন্তান নেতাজি সুভাষচন্দ্র না থাকলে আমাদের ভারত স্বাধীনতায় হতো না। আর বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতার জন্য মহান নায়ক ছিলেন। আর অপমান করলে সইবে না হিন্দুস্তান। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নয় বসে ঘোষণা করলেন, যারা যারা নেতাজির নামে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে শেয়ার করছেন তারাকে গ্রেপ্তার হতে হবে। ভিডিও যদি ডিলিট করে দেন তবুও পুলিশ গ্রেপ্তার করবে, কাউকে ছাড়া যাবে না। নেতাজির নামে অপমান সইবে না হিন্দুস্তান। মহান বিপ্লবী, মহান নেতা, তার অপমান সইবে না হিন্দুস্তান। এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনেকদিন ধরেই নেতাজির নামে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে বানিয়ে শেয়ার করছে, তারাকে সতর্ক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার অপমান সইবে না হিন্দুস্তান। কিছু রাজনৈতিক দল নেতাজিকে নিয়ে রাজনৈতিক করছেন, কিন্তু তারা জানেনি যে নেতাজি স্বাধীনতার আন্দোলনের প্রথম যোদ্ধা ছিলেন। তাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে অপমান করছেন তাদের লজ্জা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিলেন, যে বা যারা নেতাজির নামে অপমান করেছে কাউকে ছাড়া যাবে না।